সুন্দরী স্ত্রী থাকে, এমনকি প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরীর মতো স্ত্রীও যদি থাকে, চলচ্চিত্রের নায়িকাদের মতো সুন্দরী স্ত্রীও যদি কের ঘরে থাকে, ওই লোকটার যদি কোনো জায়গা অবৈধ প্রেম প্রণয় করার অভ্যাস হয়ে যায়, কোন নারীর সাথে যদি প্রেম হয়ে যায়, ওই নারীটা আলকাতরাতুন নিসা একেবারে কাউসার মতো কালো যদি হয়, তার সাথে একবার প্রেমে জড়িয়ে পড়লে, অবৈধ সম্পর্ক হয়ে গেলে, এই ঘরে হাজারো সুন্দরী স্ত্রী থাকলেও স্ত্রী ভালো লাগে না, ওই জায়গা তার ভালো লাগে, ওই জায়গা থেকে উঠে আসা বহুত কঠিন। ও জায়গায় কয়েকবার ধরা খায় 39 জুতোর বাড়ি খাতি খাতি বিটি সাল সামরা উঠে গেছে, তবুও গভীর রাত্রে সেই জায়গায় একবার ফোন করতে মনে চায়। হারাম থেকে বের হয়ে আসা বহুত বড় কঠিন। নবী পাক বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হতে চাও, আবাদ ইসলাম তাফসীরের সিগা সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ নবী পাক ব্যবহার করেছেন। সারা দুনিয়ার মধ্যে যদি তুমি সবচাইতে বড় আবেদ হতে চাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা বলে পরিগণিত হতে চাও, ও আবু হুরায়রা, কথাটা মনে রাখো। সহজ একটা কথা বলবো, কথা বলেন, বলবো। সবচেয়ে সহজে আপনি সবচেয়ে বড় আবেদ হবেন। হাজার হাজার কথার মাত্র একটা কথা, কথাটা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমার জানা মতে যতগুলো হারাম তুমি জানো, যত কাজ হারাম আছে বলে জানো, যদি না জানো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। আল্লাহর নিষিদ্ধ কি কি আছে, নিষিদ্ধ কাজ কি কি আছে, এগুলো তুমি জেনে নাও। যত হারাম আছে সমস্ত হারাম কাজগুলোকে পরিহার করো, ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আমি মনে করি সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া, ইশরাকের নামাজ পড়া, চাষের নামাজ পড়া, আযিনের নামাজ পড়া, রেগুলার তিলাওয়াত করা, তৌফিক থাকলে বছরে 1-2টা উমরা করা, আর হজ ফরজ হইলে হজ করা, বছরে একটা তাবলীগের চিল্লা লাগানো, জীবনে পরপর 3টা চিল্লা একবারে লাগানো, কোনো হক্কানি পীরের সন্ধান পাইলে বছরে 2-4 বার 5 বার পীর সাহেবের দরবারে যাওয়া, সকাল সন্ধ্যা জিকির করা, তৌফিক থাকলে লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা। এইভাবে বিভিন্ন প্রকার ইবাদতের মাধ্যমে আমি সবচেয়ে বড় আবেদ হব। নবী পাকের একটা কথাও বললেন না, বেশি বেশি তিলাওয়াত করো, সবচেয়ে বড় আবেদ হবা। বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নফল রোজা রাখো, বেশি বেশি উমরা করো, বেশি বেশি হজ করো, সারা রাত থেকে তাহাজ্জুদের মধ্যে সময় কাটাইয়া দাও, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করো, 12 মাস কাল রেগুলার তুমি 1-2 পারা করে তিলাওয়াত করো, তাহলে বড় আবেদ হবা। এই কথা নবী বলেন নাই, নবী পাক বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কোন ইবাদতের কথা বললেন না, বললেন হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে হবে সবচাইতে বড় আবেদ। খেয়াল করছেন সবাই? 5 সেকেন্ড কথাটারে হজম করার জন্য সুযোগ দেই। কি বলছি আমি? নবী কি বললেন? ইত্তাকিল মাহারিমা, হারাম কাজগুলো ছেড়ে দাও। কেন বললেন? হালালকে ধরা সহজ, হালালের পর আমল করা সহজ, হালাল অর্জন করা সহজ, সেখানে কোনো কঠিনের তেমন কিছু না। নামাজ পড়ে না ধরে নামাজে মসজিদে টুপি টাপা পড়াই দিয়ে, জামা জুব্বা পড়াই দিয়ে, ওযু বানায় মসজিদে নেওয়া সহজ। কোরআন তেলাওয়াত করা সহজ, জিকির করা সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, দাড়ি না কাটলেই থাইকা যায়, দাড়ি রাখা সহজ। কতক্ষণ? হারামে যদি কি অভ্যাস হয়ে যায়, হারামে অভ্যস্ত হয়ে গেলে ওই হারাম থেকে উঠে আসা বহুত কঠিন, হারাম থেকে বেরিয়ে আসা বহুত কঠিন। কাহারো ঘরে যদি সুন্দরী স্ত্রী থাকে, এমনকি প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরীর মতো স্ত্রীও যদি থাকে, চলচ্চিত্রের নায়িকাদের মতো সুন্দরী স্ত্রীও যদি কের ঘরে থাকে, ওই লোকটার যদি কোনো জায়গা অবৈধ প্রেম প্রণয় করার অভ্যাস হয়ে যায়, কোন নারীর সাথে যদি প্রেম হয়ে যায়, ওই নারীটা আলকাতরাতুন নিসা একেবারে কাউসার মতো কালো যদি হয়, তার সাথে একবার প্রেমে জড়িয়ে পড়লে, অবৈধ সম্পর্ক হয়ে গেলে, এই ঘরে হাজারো সুন্দরী স্ত্রী থাকলেও স্ত্রী ভালো লাগে না, ওই জায়গা তার ভালো লাগে, ওই জায়গা থেকে উঠে আসা বহুত কঠিন। ও জায়গায় কয়েকবার ধরা খায় 39 জুতোর বাড়ি খাতি খাতি বিটি সাল সামরা উঠে গেছে, তবুও গভীর রাত্রে সেই জায়গায় একবার ফোন করতে মনে চায়। হারাম থেকে বের হয়ে আসা বহুত বড় কঠিন। যদি কেউ ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায় কোন অফিসারের, ওরে 5 লক্ষ টাকাও যদি 10 লক্ষ টাকাও যদি বেতন দেয়, তবুও সে ঘুষে এক চাটা দেবেই দেবে। সেম কোয়ালিটি অফ কাল, উচ্চ মার্কা স্বভাব, উত্তরে বিরিয়ানি খান, পোলাও খান, গোস্ত
খাওয়ান, মাছ খাওয়ান, এরপরে যদি পোলাপানের পাতলা পাতলা পায়খানা দেখে একটা না দিয়ে পারেন, এটা হলো জাতীয় স্বভাব। যত ভালো খাওয়ান ওই ভালো খায়, তাদের স্বভাবের থেকে ফিরাইতে পারে না। হারাম তার স্বভাবটা বড় কঠিন স্বভাব। যদি কার সুদ খাওয়ার অভ্যাস হয়, যদি কার সুদ খাওয়ার অভ্যাস হয়, ওই লোকটা ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। সুদের ভিতর থেকে বেরিয়ে আসা বড় কঠিন। হারামে অভ্যাস হয়ে গেলে হারাম থেকে বেরিয়ে আসা কঠিন। এজন্য নবী পাক বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারামকে ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। যত হারাম আছে আমার আপনার জানা আছে নাকি আমি জানি না। হারামকে বলা হয় কবিরা গুনাহ। হারামের নাম কি? যত হারাম কবিরা গুনাহ, যত হারাম কবিরা গুনাহ। সমস্ত হারামগুলো কবিরা গুনাহ। কবিরা গুনার ভিতরে ক্লাসিফিকেশন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহজে আরেকটা পরামর্শ দিচ্ছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। হে বান্দা, তোমার জানা মতে যত কবিরা গুনাহ আছে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছি এগুলো কবিরা গুনাহ। আমার নবী তোমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এগুলো কবিরা গুনাহ। যে সমস্ত কবিরা গুনাহগুলো তুমি জানো, ইনতাজতানিবু, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে আসতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়ে যাবে মনের অজান্তে বা জানা সত্ত্বে সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব।